সুন্দরী কমলার চরণে নূপুর ঋণী ঝিনি কইরা বাজে রে। সুন্দরী কমলার চরণে নূপুর ঋণী ঝিনি কইরা বাজে রে। ভালো কইরা বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। ভালো কইরা বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। কমলা নাকের নলক টলমল কইরা তোলে রে। ভালো কইরা বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। পুতুল আজ আমার সর্বনাশ ডেকে আনতে পারে। সারা বাংলার সেরা মৃৎশিল্পী তো এই বীরেন রাই হবে, মিতুল পাল নয়। কাউন্টারের দিকে যাই। খুব ভালো হয়েছে, দারুণ, ধন্যবাদ। সত্যি মিতুল, যতবার তোমার গান শুনি না প্রত্যেকবারই নতুন মনে হয়। আমার পুতুলটা? তাই তো, এখানেই তো ছিল, কোথায় গেল? আরে এখানেই কোথাও আছে, দেখো ভালো করে। হ্যাঁ দেখি তো, কলি ওদিকটা দেখো তো। আমি তো এখানেই রেখে গেলাম। আমিও দেখছি, দাঁড়াও। ওই পুতুল তুমি আর খুঁজে পাবে না মিতুল পাল। এবার দেখি তুমি কি করে কম্পিটিশনে পার্টিসিপেট করো। কি আশ্চর্য, কোথায় গেল পুতুলটা? এত খুঁজছি তাও পাচ্ছি না। ইস, আমাদেরই ভুল হলো। আমরা সবাই মিলে কাউন্টার ছেড়ে বেরিয়ে যাওয়াটা উচিত হয়নি। বলি দিদি, এবার কি হবে? জাজদের কি দেখাবো? মিতুল পাল, তাই তো?
দেখি তোমার কাজ দেখি। কই দেখান, কি বানিয়েছেন দেখান। আমার পুতুলটা খুঁজে পাচ্ছি না আমি। সে কি, কোথায় গেল ওটা? আমি জানি না, আমরা ওই স্টেজের দিকে গেছিলাম, এসে দেখি ওটা নেই। সে আবার কি কথা, নেই মানে? তার মানে পার্টিসিপেট করার জন্য যেটা বানাবার কথা সেটা আপনি আনেননি? না, আমি আমি সত্যি বলছি, আমি এনেছিলাম, আমি এনে এখানেই রেখেছিলাম, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি না জেনে একজন শিল্পীকে এভাবে দোষ দিতে পারেন না। উনি যখন বলছেন উনি নিশ্চয়ই ওনার কাজ এনেছেন। কি ব্যাপার, কি হয়েছে স্যার? দেখুন না, আমি আমার পুতুলটা এখানে রেখেছিলাম, রেখে আমি ওই স্টেজের দিকে গেছিলাম, এসে দেখছি আর পুতুলটা নেই, আমি আর খুঁজে পাচ্ছি না। সে কি? আমার তো মনে হচ্ছে এখানকারই কেউ এই কাজটা করছে। মিতুল পাল খুব সুন্দর পুতুল বানিয়েছে, সেটা দেখে কেউ সরিয়ে দিয়েছে। আমার মনে হয় সবার ব্যাগ চেক করা উচিত। না, আমরা কেন একজনের জন্য আমাদের ব্যাগ দেখাবো? কিছু করার নেই। আমার মনে হয় মিতুল পাল যে সিচুয়েশনের মধ্যে আছেন, আমাদের সবার হেল্প করা উচিত। একদম একদম ঠিক কথা বলেছি। আমার ব্যাগ চেক করুন, এই যে নিন। স্যার, আপনি এত বড় মাপের শিল্পী, আপনি আবার? না, চেক করলে সবার ব্যাগ চেক করা উচিত। একদম, এই যে নিন, দেখুন। থাক থাক, ঠিক আছে ঠিক আছে স্যার। না মিতুল ম্যাডাম, কারুর ব্যাগে তো সেরকম কিছু পেলাম না। আমাদের জাজেসরা তাদের বিচার প্রক্রিয়া চালিয়ে যাবেন। আমাদের প্রতিযোগীরা নিজেদের তৈরি শিল্পকর্ম নিয়ে তৈরি থাকুন। কি হবে মিতুল, এবার কি তোমাকে ফিরে যেতে হবে? এত কষ্ট করে পুতুলটা বানালাম, তো এভাবে হারিয়ে গেল। তুমি যদি না থাকো তাহলে আমিও আমার নাম তুলে নেব মিতুল। না টগর দিদি, তুমি এত কষ্ট করে পুতুলগুলো বানিয়েছো, তুমি কেন নাম তুলে নেবে বলো তো? তাহলে মিতুল, এখন আমরা কি করব? কি আর করব, আমরা বাড়ি চলে যাই আর কি। বীরেন বাবুর হাতে এই রংটা কি করে এলো? অর্কদা, চলে যাওয়ার সময় এখনো আসেনি। টগর দিদি, তোমার কাছে মাটি আছে গো? হ্যাঁ আছে, কিন্তু তুমি এখন কি করবে মাটি? একটু নিয়ে এসো না, দাও না তাড়াতাড়ি। মিতুল, তুমি এখন মাটি দিয়ে কি বানাবে? তোমরা দেখোই না আমি কি করি। মানে তুমি যদি এখন কিছু বানাও, তুমি কি সময়ের মধ্যে শেষ করতে পারবে? দেখোই না অর্কদা। টগর দিদি, এখন বানাতে বসলো, বানাক, দেখি এইটুকু সময় কি এমন বানাতে পারে।
অসাধারণ হয়েছে আপনার কাজ, খুব সূক্ষ্ম। দেখো খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো। সো মাচ, থ্যাংক ইউ। এই যে আমার পুতুল। এ কি, মিতুলের বানানো পুতুল আপনার ব্যাগ থেকে বেরোলো কি করে? সেটা পরের কথা, আগে এই অসভ্য মেয়েটার বিচার করুন আপনারা। ও কোন সাহসে আমার গায়ে সাপ ছেড়ে দেয়? কি সাংঘাতিক মেয়ে রে বাবা। এটা তো আসল সাপ নয়, এটা তো নকল সাপ। নকল সাপ? হ্যাঁ। আচ্ছা বীরেন বাবু, একটা কথা বলুন তো, ওনার পুতুলটা আপনার ব্যাগে কি করছে? কি প্রমাণ আছে যে ওটা ওনার বানানো? মানেটা কি? আমিই তো পুতুলটা বানিয়ে নিয়ে এসেছি। কলি দিদি, অর্ক দাদা, তোমরা বলো। হ্যাঁ স্যার, এই পুতুলটা মিতুলই বানিয়েছে। আরে ওনারা তো মিতুল পালের সঙ্গে এসছেন, ওনারা তো মিতুল পালের হয়েই কথা বলবেন। মুখের কথায় তো প্রমাণ হয় না যে এটা মিতুল পালেরই বানানো পুতুল। আপনি কি বলতে চাইছেন? পুতুলটা আপনার বানানো? তাই যদি হয় তাহলে এটা লুকিয়ে রেখেছিলেন কেন? তা আবার তোয়ালের মধ্যে? আমার পুতুল আমি ব্যাগে রাখবো না আমার পকেটে রাখবো, সেটা আমার ব্যাপার। এটা তো ঠিক, আপনি কি করে প্রমাণ করবেন যে পুতুলটা আপনারই বানানো? মিতুল এবার কি করবে? কি করে প্রমাণ করবে যেটা তোমারই বানানো পুতুল? না না, এইভাবে তো যে কেউ অন্যের কাজকে নিজে বলে দাবি করতে পারে। স্যার, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, এটা আমারই বানানো। আমি এখানে এসে রঙও বুলিয়েছি, আর সেটা এখানকার অনেকেই দেখেছেন। হ্যাঁ, আমিও দেখেছিলাম পুতুলটা। ওনাকে এসে বলেছিলাম যে উনি খুব সুন্দর বানিয়েছেন। দেখুন, কারো মুখের কথায় আপনারা আমাকে অপবাদ দিতে পারেন না। আপনাদের কাছে কোনো প্রপার প্রমাণ আছে? আছে? আমার কাছে প্রমাণ আছে। কলি, তোমার ফোনটা দাও তো। হ্যাঁ স্যার, এখানে আসার পর আমরা ওই পুতুলটা নিয়ে একটা সেলফি তুলেছিলাম। এই দেখো। তাও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এই ছবির টাইমিংটা দেখুন। এই ঘটনা ঘটার অনেক আগে ছবিটা তোলা হয়েছে, দেখুন। মিস্টার বীরেন রয়, এর পরেও কি আপনার কিছু বলার আছে? এসবটা আপনি বানিয়েছেন? হ্যাঁ স্যার। এত সুন্দর বানিয়েছেন যে কেউ আসল বলে ভুল করবে। কি করব বলুন?
এটা ছাড়া যে সত্যিটা বের করার আর কোনো উপায় ছিল না, তাই তাড়াহুড়ো করে আমি এই সাপটা বানিয়ে। বুঝেছি। আচ্ছা সবই তো হলো, কিন্তু মিতুল তুমি বুঝলে কি করে যে ওনার কাছে তোমার পুতুলটা আছে? তোমার মনে আছে অর্কদা, সবাই যখন ব্যাগ দেখাচ্ছিল তখন উনি সবার আগে ওনার ব্যাগ দেখিয়েছিলেন। হ্যাঁ মনে আছে তো। ওনার ব্যাগের ভেতরে তোয়ালেতে ওই সোনালি রংটা লেগেছিল। তারপর ওনার হাতেও আমি একই রং লেগে থাকতে দেখি। পুলি দিদি, তোমার মনে আছে ওই সোনালি রংটা দিয়ে আমি রং করছিলাম? হ্যাঁ। ব্যাস, আমি দুয়ে দুয়ে 4 মেলালাম, তারপরই বুঝতে পারলাম যে উনি এই কাজটা করেছেন। সরি মিস্টার বীরেন রয়, আপনাকে এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই করা হলো। দেখেছো ফোনটা কেউ ধরছে না। এই মোবাইল এসে যাওয়াতে না ল্যান্ডলাইনের কোনো গুরুত্ব নেই। হ্যালো, কে মেশমশাই? আমি অর্কর মা বলছি। ও হ্যাঁ, বলো বলো বলো। অর্ককে একটু দিন না, ওকে না ফোনে পাচ্ছি না, তাই এখানে ফোন করলাম। অর্ক? অর্ক তো বাড়িতে নেই। সে কি নেই? ও যে বললো ইন্দ্রর সাথে কি দরকার আছে। তাই বলেছে? কিন্তু আমাকে তো বলে গেল তুমি মিতুলকে দেখতে চেয়েছো, তো সকালবেলা কলি আর মিতুলকে নিয়ে অর্ক বেরিয়ে গেছে। কই না তো, এখানে তো আসেনি, ফোনও তো সুইচ অফ। তোমাদের ওখানে যায়নি? তাহলে গেল কোথায়? সেটাই তো ভাবছি, কোনো খোঁজ পেলে আমায় জানাবেন একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আচ্ছা রাখছি। কি হয়েছে বাবা? অর্কর বাড়িতে নেই? অর্কর মা ফোন করেছিল, ও তো বললো ওরা সেখানে যায়নি। সে কি কথা? সকাল সকাল অর্ক মিথ্যে কথা বলে কলিয়ার মিতুলকে কোথায় নিয়ে গেল? দাঁড়াও দাঁড়াও দেবযানী, আমার মনে হয় কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এত অধৈর্য হয়েও না, আমি কলিকে ফোন করছি। স্ট্রেঞ্জ, কলিও ফোন ধরছে না। আশ্চর্য, ফোন ধরছে না, অর্কর ফোন বন্ধ। তাহলে ওরা কোথায় গেল? আমি সত্যি দেখে অবাক হচ্ছি, তুমি এতটুকু সময়ের মধ্যে এত বড় সবটা বানালে কি করে? সত্যি তোমার ট্যালেন্ট আছে বলতে হবে। তোমার এই অল্প সময়ে বানানো কাজটাই তোমার হাতের কাজের প্রমাণ। আমাদের আর কোনো প্রমাণের দরকার নেই। কিন্তু আমি যে কষ্ট করে এই পুতুলটা বানিয়ে নিয়ে এসেছিলাম, এটাই তো আমায় আমার নদিয়া জেলার হয়ে পরিচয় গড়বে। আপনারা এটাই দেখবেন না? দেখুন না স্যার। মাটির পুতুল তো সব জায়গায় বানানো হয়, কিন্তু কৃষ্ণনগরের মাটির পুতুলের একটা আলাদা মাহাত্ম্য আছে। ওখানকার মৃৎশিল্পীরা সূক্ষ্ম কাজের মাধ্যমে কি করে মাটির পুতুলের বৈশিষ্ট্য তুলে ধরেন, সেটাই ওনাদের আসল প্রতিভা। আসলে আমার বাবার কাছ থেকে আমি কাজ শিখেছি, তো আমার পুতুলেও আপনি কৃষ্ণনগরের ধাত পাবেন।
আপনার হাতের কাজের জবাব নেই মিতুল। ভেরি গুড। ধন্যবাদ। এটা কিছুই না, মানে আমার বাবার হাতের কাজের তুলনায় এটা কিছুই না। খুব ভালো, বেশ। তবে এবার আমরা একটু অন্যদের কাজগুলোও দেখি। এই না, তুমি তো আজ কামাল করে দিলে মিতুল। সত্যি মিতুল, তুমি একেবারে ওই গোয়েন্দা গল্পের মতো কেসটা সলভ করে দিলে। তুমি আমায় বলো না অর্কদা, আমি নাকি বাংলার শেষ স্বাধীন রানী পাল বংশের মিতুল পাল। আজ তার আরেকটা প্রমাণ দিলাম আর কি। क्या बात।